গতকালই আমি বাপের বাড়িতে আইছি, আর আজকে আমাদের বাড়িতে বিশাল একটা মৌচাক কাটছে। সামনাসামনি খাঁটি প্রাকৃতিক মধু সংগ্রহ করছি। বাপের বাড়িতে না আসলে এই মজা আর মধু দুটাই মিস করতাম। চলো পুরোটা দেখাই। আমাদের বাড়িতে অনেক বড় একটা মৌচাক পড়েছে। দেখেন কত বড় মৌচাক। আর এই মৌচাক কাটার জন্য লোক আইছে। উনি প্রতিবার আমাদের বাড়িতে মৌচাক কাটে। প্রতিবার বলতে আমাদের বাড়িতে প্রতি বছর একটা মৌচাক পড়ে, 2 বার কাটা যায়। তারপর আবার মৌমাছিরা নিজে থেকেই উড়ে চলে যায়। উনি এখন গাছে উঠতেছে। ওনার সাথে ধূপজাতীয় ওই জিনিসটা নিছে, আর কাটার জন্য একটা দা, মধু রাখার জন্য হচ্ছে একটা ঢিস নিছে। গতবার মৌচাকে কারা জানে ডিল মেরে চাকে 2টা বড় বড় ফুটা করে ফেলে। মৌচাক কাটার ঠিক 2 থেকে 3 দিন আগে। গতবার আর মধু খাওয়া হয়নি আমাদের। আলহামদুলিল্লাহ, এইবার খেতে পারবো। উনি এখন ধূপ জ্বালিয়ে ধোঁয়া দিচ্ছে, আর এই সামান্য ধোঁয়ায় মৌমাছিরা তাদের জায়গা ছেড়ে দেয় মধু মানুষদের নেওয়ার জন্য। কত সুন্দর এই দৃশ্যটা। এই যে দেখেন মৌমাছিরা উড়ে উড়ে সব সরে যাচ্ছে, কিন্তু মৌমাছিরা কিচ্ছু বলে না, একটা কামড়ও দেয় না। উনিও সাবধানে মধু কাটতেছে। কাটা শেষ হলেই মৌমাছিরা আবার তাদের জায়গায় চলে যাবেন খুব সুন্দরভাবে। মধু কাটা শেষ, উনি এখন নেমে আসতেছে। উনি ডিশ নিয়ে আর নামতে পারতেছে না। আমার আব্বুরে ডাক দিতে বলে, আব্বু এসে ডিশ ধরে নিয়ে আসে। ডিশ নিয়ে নিচে আসার পরে দেখেন কি সুন্দর চাকের ভিতর মধু জমে আছে, যেন সোনার মতো ঝলমল করতেছে। একদম খাঁটি প্রাকৃতিক মধু। উনি এখন পিস পিস করে কেটে আমাদের খাওয়ার জন্য দিচ্ছেন। চাক থেকে মধু খাওয়া কি যে তৃপ্তি, সেটা বলে বোঝানো যাবে না। আর এখন ভালো করে হাত ধুয়ে চাক চিপড়ানো শুরু করেছে মধু বের করার জন্য। একটা প্রবাদ বাক্য আছে, মুরব্বীরা বলে যে জায়গা গুনে নাকি মৌমাছিরা বাসা বাঁধে। এখন জানি না যে আমাদের বাড়িতে প্রতি বছর মৌচাক কেন বাসা বাঁধে। চিপড়ানো শেষ, উনি এখন মধু মাপবে। যা মধু হবে অর্ধেক ওনার, বাকি অর্ধেক আমাদের। আমাদের এখানে নিয়ম এইটা, যারা মধু কাটে যতটুকু পরিমাণ মধু হবে অর্ধেক ওনারা নেয়, আর বাকি অর্ধেক যাদের গাছে পড়ে তারা নেয়। মধু মাপা শেষ হয়ে যায়। 4 কেজি মধু হয়, 2 কেজি আমরা ভাগে পাই। আমাদের আমার আম্মু আবার সেকে জারে ঢালতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ব্লগ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।